যেই সমস্ত মানুষেরা আল্লাহ রাব্বুল আলামিনের স্পেশাল দয়া এবং রহমতের মাধ্যমে, দয়া এবং রহমতের চাদরে আবৃত, যাদের উপরে রহমতের দয়া রয়েছে, আমি মনে করি এই মুহূর্তে সবচেয়ে সৌভাগ্যবান ব্যক্তি হলেন আপনারা। এটা আমার কথা নয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা ইন্নাদ দুনিয়া মালউনা মালউনুন মা ফিহা ইল্লা যিকরুল্লাহি আযজা ওয়া জাল্লা ওয়া মা ওয়ালা আলিমান আও মুতাআল্লিমান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওহে বিশ্বের মুসলমানেরা শুনো, আলা ইন্নাদ দুনিয়া মালউনা ওয়াল মালউনুন মা ফিহা, দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে, শুধু মানুষ নয়, শুধু গরু ছাগল ভেড়া দুম্বা হাঁস মুরগি নয়, বলছেন দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে সকল কিছুই মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অভিশপ্ত। এদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের অভিশাপ, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন লানত করেছেন, বলেন নাউযুবিল্লাহ। এদেরকে আল্লাহ লানত করেছেন, এদেরকে আল্লাহ অভিশাপ দিয়েছেন, যারা ধ্বংস হোক, যাদের জন্য জাহান্নাম আমি তৈরি করে রেখেছি, ওদের চেয়ে হতভাগা, ওদের চেয়ে দুর্ভাগা মানুষ আল্লাহর জমিনের উপরে আসমানের নিচে আর একজন হতে পারে না। সবাই অভিশাপের অন্তর্ভুক্ত। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরক্ষণেই খুব চমৎকার একটা আশার ঢালি ছুড়ে দিয়েছেন, সেটা হলো আলা যিকরুল্লাহি আযজা ওয়া জাল্লা ওয়া মা ওয়ালা। তবে ওই সমস্ত ব্যক্তিরা আল্লাহ রাব্বুল আলামিনের অভিশাপ থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের লানত থেকে ওই সমস্ত ব্যক্তিরা মুক্ত। ওই সমস্ত ব্যক্তিদের উপরে আল্লাহর অভিশাপ নাই যারা আল্লাহর জিকিরের সাথে সম্পৃক্ত থাকে, যারা আল্লাহর জিকিরের সাথে সম্পৃক্ত থাকে, যারা আল্লাহর জিকিরকে নিয়ে ব্যস্ত থাকে, যারা আল্লাহকে স্মরণ করে বিভিন্ন মাধ্যমে। সম্মানিত দিনী ভাইরা আমার, শুধু মসজিদে বসে লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ, এই সমস্ত কাজের, শুধু নামাজ রোজা হজ যাকাত এগুলাই শুধু কিনা জিকিরের অন্তর্ভুক্ত না। আপনার জন্ম লগ্ন থেকে মৃত্যুর আগ পর্যন্ত আপনার প্রয়োজনীয় যা কিছু আছে ওই জিনিসগুলা যদি কোরআন এবং সুন্নাহ অনুযায়ী করেন, তাহলে সবকিছুই জিকিরের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। এই যে শীতকে অপেক্ষা করে যারা জমিনে ধান লাগাচ্ছেন রিজিকের সন্ধানে, যারা রিজিকের জন্য, জীবিকার অর্জনের জন্য ব্যবসা বাণিজ্য করে আসলেন, এটাও কিন্তু জিকির, বলে আলহামদুলিল্লাহ। এটাও জিকির। যে শ্রমিকরা ধান লাগাচ্ছেন, ওরাও জিকিরকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে যদি তার বাহ্যিক শর্তগুলা কি থাকে, ঠিক থাকে। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাসূল বলছেন যে দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে সব কিছুর প্রতি আল্লাহর অভিশাপ। তবে যারা জিকিরের সাথে সম্পৃক্ত থাকে, পাশাপাশি কি আলিমান, যারা জ্ঞান চর্চা করে, যারা জ্ঞান চর্চা করেছে, আলেম হয়ে গেছে, যারা বিদ্যা অর্জন করেছে, কোরআন এবং সুন্নাহর যারা যথার্থ জ্ঞান অর্জন করেছে, এরা আও মুতাআল্লিমান, এবং যারা জ্ঞান চর্চায় রত, এখনো রানিং আছে, এরা ব্যতীত। তাহলে সমাজ দিনে ভাইরা আমার, তিন শ্রেণীর মানুষ আল্লাহর অভিশাপ থেকে মুক্ত। তার এক শ্রেণী হলো যারা আল্লাহর জিকিরের সাথে সম্পৃক্ত, তার দ্বিতীয় নাম্বার হলো যারা আলেম উলামা, তার তৃতীয় নাম্বার হলো যারা জ্ঞান চর্চায় রত থাকে। এই তিন শ্রেণীর মানুষ ছাড়া পৃথিবীর সমস্ত মানুষ আল্লাহর লানতের অন্তর্ভুক্ত। প্রিয় ভাইয়েরা, এই হাদিসটা আমি এই জন্য টেনে নিয়ে আসলাম যে আপনারা কিন্তু এই মুহূর্তে, আমি মনে করি পৃথিবীতে যত মানুষ আছে এই সমস্ত মানুষ থেকে আপনারা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন
যাদেরকে খাস নিয়ামত দিয়ে দেখে নিয়েছেন, আপনারা কিন্তু তাদের অন্তর্ভুক্ত হয়েছেন বলে আলহামদুলিল্লাহ। হীনবল হওয়ার কোনো কারণ নাই, দুর্বল হওয়ার কোনো কারণ নাই। যে আমরা এত বিশাল সমাজে মাত্র গুটি কয়েকজন মানুষ এখানে বসে আলোচনা শুনছি, তার মানে বোঝা যায় এই সমাজে যারা আসে নাই তারাই চালাক আর আমরা বোকা, এরকম ভাবার কোনো সুযোগ নাই। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বহু জায়গায় বলেছেন ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়াকিলুন, ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়াশকুরুন। কোরআনে বহু জায়গায় বলেছেন অধিকাংশ মানুষ আমাকে বিশ্বাস করে না, অধিকাংশ মানুষ আমার প্রতি ঈমান আনে না, অধিকাংশ মানুষ আমার শুকরিয়া আদায় করে না, অধিকাংশ মানুষ আমার সৃষ্টিকে নিয়ে, আমার বিধিবিধানকে নিয়ে তারা চিন্তা ভাবনা করে না। আজকে যদি চিন্তা ভাবনা করত, মাগরিবের পরে আমাদের ছোট্ট একজন ভাই আলোচনা করেছেন, মৃত্যু সম্পর্কে আলোচনা করেছেন, যে মৃত্যু যখন চলে আসবে তখন কিন্তু আপনার দুনিয়ার সমস্ত আমলের দরজা কি হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। আমি প্রায়ই বলে থাকি যে একজন মানুষের জন্য, জীবিত মানুষের জন্য সবচেয়ে বড় নিয়ামত যে আমি এখনো জীবিত আছি, এখনো জীবিত আছি। আমার বাবা মারা গেছে, আমার মা মারা গেছে, আমার বড় ভাই মারা গেছে, চাচা মারা গেছে, দাদা মারা গেছে, আমার আত্মীয় স্বজন বহু মানুষ মারা গেছে, শত শত মানুষ আজকে আমার পার্শ্ববর্তী এলাকায় কবরস্থ, তারা আমল করতে পারতেছেন। আল্লাহ আমাকে এখনো আমল করার সুযোগ দিয়েছেন। আমি ইচ্ছা করে এখনো বলতে পারি সুবহানাল্লাহ, আমি এখনো বলতে পারি আলহামদুলিল্লাহ, আমি এখনো বলতে পারি লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, সে জান্নাতে চলে যাবে। বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম। প্রিয় ভাইয়েরা, সুতরাং নিরাশ হওয়ার কোনো কারণ নাই। ভালো কাজ মনে রাখবেন, জেনুইন, একেবারেই আপনার নিখুঁত কাজ গুটি কয়েক কিছু মানুষের মাধ্যমে হবে, এটাই চিরন্তন সত্য, এটাই বাস্তব। প্রিয় ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলো গবেষণা করলে দেখা যায় যে হাজারে, চিন্তা করেন, হাজারে, শতে নয়, হাজারে 999 জন মানুষ জাহান্নামে যায়। বলেন নাউযুবিল্লাহ মিন যালিক। কত পার্সেন্ট? হাজারে কত পার্সেন্ট? 999% মানুষ জাহান্নামে যাবে আর একজন মানুষ জান্নাতে যাবে। তাহলে আপনারা আপনার সমাজের একটু জরিপ করেন, পার্সেন্টেজ করেন, আপনারা কি তার ভিতরে আছেন না তার বাহিরে আছেন? ভিতরে আছেন না বাহিরে আছেন? 999 জন মানুষ জাহান্নামে যাবে, একজন মানুষ জান্নাতে যাবে। তাহলে আমার ওই সংখ্যা গরিষ্ঠ লোকের জরিপ করার কোনো প্রয়োজন নাই। আমি কি 1999 জনের ভিতরে একজন হতে পেরেছি কিনা, এটা নিয়ে আমাকে কি করতে হবে, ইন্টেনশন করতে হবে, এটা নিয়ে আমাকে টেনশন করতে হবে, এটা নিয়ে আমাকে চিন্তা ভাবনা করতে হবে। প্রিয় ভাইরা, আপনারা আমার কলিজার টুকরো, আমার সমাজের মানুষ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার সম্পর্ক থাকে, যার সাথে যার ভালোবাসা থাকে, যার সাথে যার রিলেশন থাকে, যার সাথে যার উঠা বসা থাকে, কাল কিয়ামতের ময়দানে তার সাথে তার হাসর নাসর হবে। সেজন্য আমি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে এভাবে যে আজকে এই প্রচন্ড শীতকে উপেক্ষা করে এই সামিয়ানার নিচে এসে জাহান্নাম থেকে বাঁচার উদ্দেশ্যে, জান্নাত লাভের আশায় এখানে যে আপনাদেরকে আসতে তৌফিক দিয়েছেন, তাই আবার একবার সেই আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ।